হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকেও একটা গল্প নিয়ে চলে এলাম। গল্পের নাম রাজা রানী, লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। এক যে ছিল রাজা, তার ছিল না রানী। রাজকন্যার সন্ধানে দূত গেল অঙ্গ, ভঙ্গ, কলিঙ্গ, কৌশল, কাঞ্চি। তারা এসে খবর দেয় যে মহারাজ, সে কি দেখলুম, কারু চোখের জল মুক্ত ঝরে, কারু হাসিতে খসে পড়ে মানিক, কারু দেহ চাঁদের আলোয় গড়া, সে যেন পূর্ণিমা রাতের স্বপ্ন। রাজা শুনেই বুঝলেন কথাগুলো বাড়িয়ে বলা হচ্ছে। রাজার ভাগ্যে সত্য কথা জোটে না অনুচরদের মুখ থেকে। রাজা বললেন, আমি নিজে যাব দেখতে। সেনাপতি বললেন, তবে ফৌজ ডাকি? রাজা বললেন, লড়াই করতে যাচ্ছি না। মন্ত্রী বললেন, তবে পাত্রমিত্রদের খবর দেই? রাজা বললেন, পাত্রমিত্রদের পছন্দ নিয়ে কন্যা দেখার কাজ চলে না। তাহলে রাজহস্তি তৈরি করতে বলা হোক। রাজা বললেন, আমার একজোড়া পা আছে, সঙ্গে কজন যাবে পেয়াদা? রাজা বললেন, যাবে আমার ছায়াটা। আচ্ছা, তাহলে রাজবেশ পরুন, চুনিপান্না, হার, মানিক লাগানো মুটুক, হিরে লাগানো কাঙ্কন আর গজমতি কানবালা। রাজা বললেন, আমি রাজা স্বয়ং সেজে থাকি। এবার সাজব সন্ন্যাসী। রাজা সন্ন্যাসীর বেশে হাতে করমণ্ডল আর বেলকাঠের দণ্ড নিয়ে বোম বোম মহাদেব বলে বেরিয়ে পড়লেন পথে। দেশে দেশে রটে গেল বাবা পিনাকীশ্বর নামে এসেছেন হিমালয়ের গুহা থেকে। তার 125 বছরের তপস্যা শেষ হলো। তিনি প্রথমে গেলেন অঙ্গ দেশে। রাজকন্যা খবর পেলেন, ডাকো আমার কাছে। কন্যার গায়ের রং উজ্জ্বল শ্যামল, চুলের রং যেন ভৃঙ্গের পালক, চোখ দুটোতে হরিণের চমক ওঠা চাউনি। তিনি বসে বসে সাজ করছেন। কোনো বাদী নিয়ে এলো স্বর্ণ চন্দন বাটা, তাতে মুখের রং হবে যেন চাপা ফুলের মতো। কেউ বা আনলো ভৃঙ্গরাজ তেল, তাতে চুল হবে চম্পা সরোবরের ঢেউ। কেউ বা আনলো হাওয়া হালকা ওড়না। এই করতে করতে দিনের 3টি প্রহর কেটে গেল। কিছুতেই মনের মতন হয় না। সন্ন্যাসীকে বললেন, বাবা, আমাকে এমন চোখ ভোলানো সাজের সন্ধান বলে দাও, যাতে রাজা রাজেশ্বরদের লাগে, যার ধাঁধা কাজকর্ম আয় যায় ঘুচে, কেবল আমার দিকে তাকিয়ে দিন রাত্রি কাটে। সন্ন্যাসী বললেন, আর কিছু চাই না? রাজকন্যা বললেন, না। সন্ন্যাসী বললেন, আচ্ছা, আমি তবে চললাম। সন্ধান মিললে না হয় আবার দেখা হবে। রাজা সেখান থেকে চলে গেলেন বঙ্গদেশে। রাজকন্যা শুনলেন সন্ন্যাসীর নাম ডাক, প্রণাম করে বললেন, বাবা, আমাকে এমন কষ্ট দাও যাতে আমার দুঃখের কথায় রাজা রাজেশ্বরের কান ভরে যায়, মাথা যায় ঘুরে, মন হয় উতলা। আমায় ছাড়া আর কারো কথা যেন তার কানে না যায়। সন্ন্যাসী বললেন,
সেই মন্ত্র আমি সন্ধান করতে বেরুলাম। যদি পাই তবে ফিরে এসে দেখা হবে। এরপর তিনি গেলেন কলিঙ্গে। সেখানে তার এক হাওয়ার অন্দরমহল। রাজকন্যা মন্ত্রণা করেছেন কি করে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেট করে দিতে পারবে। বললেন তিনি, কবে কাঞ্চি জয় করে তার সেনাপতি সেখানকার মহিষীর মাথা হেট করে দিতে পারবে? আর কোষালয়েও গুমরও তার সহ্য হয় না। আর রাজলক্ষ্মীকে বাদী করে পায়ে তেল দিতে লাগিয়ে দেবেন। সন্ন্যাসী খবর পেয়ে ডেকে পাঠালেন। বললেন, বাবা, শুনেছি সহস্রাগ্নি আছে শ্বেতদ্বীপে। দেবেন, যার শ্বেত নগর গ্রাম সমস্ত জুড়ে ছাই হয়ে যায়। আমি যাকে বিয়ে করব, আমি চাই তার পায়ের কাছে বড় বড় রাজবন্দীরা হাত জোড় করে থাকবে, আর রাজার মেয়েরা বন্দিনী হয়ে কেউ বা চরম দোলাবে, কেউ বা ছত্র ধরে থাকবে। সন্ন্যাসী বললেন, আর কিছু চাই না তোমার? রাজকন্যা বললেন, আর কিছুই না। সন্ন্যাসী বললেন, সেই দেশের জ্বালানো অস্ত্রের সন্ধানে চললাম। সন্ন্যাসী চলে গেলেন আর মনে মনে বললেন, ধিক। চলতে চলতে এসে পড়লেন এক বনে। খুলে ফেললেন জটা জুটো, ঝর্ণার জলে চান করে গায়ের ছাই ফেললেন ধুয়ে। তখন বেলা প্রায় 3 প্রহর রোদে শরীর ক্লান্ত, ক্ষুধা প্রবল। আশ্রয় খুঁজতে খুঁজতে নদীর ধারে একটা পাতার ছাউনি, সেখানে একটি ছোট চুলা বানিয়ে একটি মেয়ে শাক পাতা চড়িয়ে দিয়েছে রাধার জন্য। সে ছাগল চড়ায় বনে। সে মধু জড়ো করে রাজবাড়িতে যোগান দেয়। বেলা কেটে গেছে এই কাজে। এখন শুকনো কাঠ জ্বালিয়ে শুরু করেছে রান্না। তার পরনে কাপড়খানি দাগ পড়া। তার দুটি হাতে 2 শাখা। কানেও লাগিয়ে রেখেছে এক ধরনের শীষ। চোখ দুটো তার ভোমরার মতো কালো। চান করে সে ভিজে চুলে পিঠে মেলে দিয়েছে, ঠিক যেন বাদল শেষের রাত্রির। রাজা বললেন, বড় খিদে পেয়েছে। মেয়েটি বললেন, একটু সবুর করুন, আমি অন্ন চড়িয়েছি, এখনই তৈরি হবে আপনার জন্য। রাজা বললেন, আর তুমি কি খাবে তাহলে? সে বলল, আমি বনের মেয়ে, জানি কোথায় ফলমূল কুড়িয়ে পাওয়া যায়। সে আমার হবে ঢের। অতিথিদের অন্ন দিলে পুণ্য হয়, গরিবের ভাগ্যে তা সহজে জোটে না। রাজা বললেন, তোমার আর কে আছে? মেয়েটি বললে, আছে আমার বুড়ো বাপ, বনের বাইরে তার কুঁড়ে ঘর, আমি ছাড়া আর তার কেউ নেই। কাজ শেষ করে কিছু খাবার নিয়ে যাব তার কাছে। আমার জন্য তিনি পথ চেয়ে আছেন। রাজা বললেন, তুমি অন্ন নিয়ে চলো আর আমাকে দেখিয়ে দাও
সেই সব ফলমূল যা তুমি নিজে জড়ো করে খাও। কন্যা বললে, আমার যে অপরাধ হবে। রাজা বললে, তুমি দেবতার আশীর্বাদ পাবে, তোমার কোনো ভয় নেই। আমাকে পথ দেখিয়ে নিয়ে চলো। বাপের জন্য তৈরি অন্নের থালি সে মাথায় নিয়ে চলল। ফলমূল সংগ্রহ করে দুজনে তাই খেয়ে নিল। রাজা গিয়ে বললেন, ঝোপ ঝাপ কুড়ে ঘরের দরজায় বসে। সে বলল, মা, আজ দেরি হলো কেন? কন্যা বললেন, বাবা, অতিথি এনেছি তোমার ঘরে। বৃদ্ধ ব্যস্ত হয়ে বললেন, আমার গরিব ঘরে কি দিয়ে আমি অতিথি সেবা করব? রাজা বললেন, আমি তো আর কিছুই চাইনি, পেয়েছি কন্যার হাতের সেবা। আমি আজ বিদায় নিলাম, আর একদিন আসব। তারপর 7 দিন 7 রাত্রি চলে গেল। এবার রাজা এলেন রাজবেশে। তার অশ্ব রথ সমস্ত রইল বনের বাইরে। বৃদ্ধের পায়ের কাছে মাথা রেখে প্রণাম করলেন। বললেন, আমি বিজয় পণ্যের রাজা, রানী খুঁজতে বেরিয়েছিলাম দেশ বিদেশে, এতদিন পরে পেয়েছি। যদি তুমি আমার দান করো, যদি কন্যা থাকবে রাজি। বৃদ্ধের চোখে জল ভরে গেল। এত রাজহস্তি কাঠুরানী মেয়েকে পাশে নিয়ে রাজা ফিরে গেলেন রাজধানীতে। এইভাবে কাঠুরিয়া মেয়েকে রাজা বিয়ে করে নিল। কেমন লাগলো বন্ধুরা গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব প্লিজ। রাধে রাধে।